আগুন লাগিয়েছে গমের গোষ্ঠী মাঠের ওই দিক কোথায় হাসেন থাকে তো চলছে কিনা আমি ঠিক জানছি। এই যে আল্লাহ ও গম ধরে গেছে। আগুন ধরাইছে আমাদের গ্রামের একটা ছেলে। আমি ফোনটা নিয়ে মাঠে দৌড় ধরছি। বিঘিতে 20 মণ করে গম হওয়ার কথা। কেমন লাগে মানে আমাকে দুঃখ লাগছে। ফায়ার সার্ভিস আসছিল, আসি ওরা মাঠের মধ্যে নামতে পারলো না। 2 বিঘার ভিতরে 1 বিঘা কাটতে পারছি। 100 বিঘা হবে, 100 বিঘা পুরে শেষ। এখন আমি কষ্ট করবো কি দিয়ে আর কি করবো, আমার তো শেষ। 100 বিঘা জমিতে যদি 20 মণ করে গম হয় তাহলে তার ক্ষতির পরিমাণ ক্যালকুলেটর করলেই বেরিয়ে যাবে। আগুন ধরাইছে আমাদের গ্রামের একটা ছেলে, মাঠের ওইখানে তার মানে কিছু জমি আছে, ওই জায়গায় আগুন লাগাইলো। তখন ওই আগুন ছুটি গেল চারিদিকে, একদম ছিটি গেল আগুন। আর মাঠ ভরা ফসল, পুরা মাঠ গম, যা পুড়িয়েছে কালো যা দেখতে পাচ্ছেন সব গম। এখন ওই আগুন ছিটি যায় সব, যখন এদিক ওদিক হয়ে গেল, আমি গ্রামে বেশ কিছু জায়গায় ফোন দিলাম যে এরকম আগুন লেগে গেছে, তোমরা তাড়াতাড়ি আসো, যাতে চেষ্টা করে কম বেশি নিবানি যায়। বলতে মানুষ আসতে আসতে আগুন সব পুড়িয়ে শেষ হয়ে গেল আগুনে। বিঘিতে 20 মণ করে গম হওয়ার কথা বা হয়েছে, আমার 50 মণ গম হবে। আমার 2.5 বিঘি গম 2.5 বিঘি শেষ। আমি এক কাটা গম ঘরে তুলতে পারি না, কিন্তু আমার এক ভাই মাঠে ছিল, আমার কাছে ফোন দিল, আমি বাড়ি ছিলাম। আমি ফোনটা নিয়ে মাঠে দৌড় ধরছি। দৌড় ধরে আসি আগুনটা যখন এই সোজা, তখন আমি চামুকের ডাড়ি দিয়ে আমি ঠেকাতে পারিনি একলা। আমি বাড়ি শেষ, তোমার শরীর দাঁড়িয়েছে, আগুন আমার ছিটে চলে আসছে। কেমন লাগে মানে আমাকে দুঃখ লাগছে, তার মানে আমাকে বুকটা ফাইটে যাচ্ছে। আমরা ওই ফল তুলবো, ওই ফলটা বেচবো, আর একটা ফল তৈরি করবো, মনে করো আমাদের তার কিছু নেই। আমরা খাবো তো আমরা ওইটা বেশি খাবো, চাই চাইল কিনবো। আমি 1 বিঘি ভুঁইর গম তুলতে পেরেছি, আর 2 বিঘা ভুঁইর গম আমি আছে গম কাটা গাড়ি নিয়ে ওই উপরে ছিলাম, শুনছি যে মাঠে আগুন ধরে গেছে। আসি দেখছি আমার 2 বিঘি জমি আছে সব পুড়ি শেষ। ফায়ার সার্ভিস আসছিল, আসি ওনারা আমাকে মানে করার পরে আসলো। আসার পরে তাও ওই মাঠের ভিতরে একটু আগুন জ্বলছিল, কিন্তু ওরা মাঠের মধ্যে নামতে পারলো না, কারণ গাড়ি তো আর মাঠের মধ্যে নামাইনি যায় না। আমি 2 বিঘা জমি ছিল, 2 বিঘার ভিতরে 1 বিঘা কাটতে পারছি। এখানে 1 বিঘা সম্পূর্ণ পুড়ে শেষ। চাষ করি মনে করো পাট বুনতাম, তার মুনিশ খরচ লাগবে, তার পানি লাগবে, তার তেল লাগবে, তার জন লাগবে, আর কাজ লাগবে না জায়গায় পুড়ে গেছে। এখন আমি কষ্ট করবো কি দিয়ে আর কি করবো, আমার তো শেষ, আমার তো কিছুই নাই। আমার এই যে মাথায় আগুন ধরে গেছে, আমার জায়গার পুড়ে গেছে। কাল তো গম কাটতাম আমি, হইতে পারে এরকম হয়, মানা করি তার ফোরে না। এই 5 কাটার জন্য ধরো মাঠ সব পুড়ি শেষ, মাঠ শেষ। আমরা এই গমটা কালকে কাটবো, খালি তেলের সম্ভাবে আমরা গমটা কাটতে পারিনি। এই জন্য আজকে মাঠে আসি দেখছি গমটা পুড়ি শেষ হয়ে গেছে। গম মাঠে যা ক্ষতিপূরণ হয়েছে, কত 100 বিঘি ক্ষতিপূরণ হয়েছে। এই গম বিক্রি আবার এই গমের চাষাবাদ করে পাট বুনবো, পাটে তেল খরচ দিতে, সার মাটি কিনতে হবে। যতটুকু আইডিয়া করা যাচ্ছে মনে হয় 100 বিঘা হবে, 100 বিঘা পুরে শেষ। এখন যারা এই চাষাবাদের উপরে সম্বল, তারা যে কিভাবে ক্ষতিপূরণ দিয়ে উঠবে এটা মানে বলতে পারছি না, কারণ এই চাষ করে তাদের জীবন নির্ধারণ করে। তাদের অবস্থা এখন কি বলবো, বলার কিছু নাই ভাই। 100 বিঘা জমিতে যদি 20 মণ করে গম হয় তাহলে তার ক্ষতির পরিমাণ ক্যালকুলেটর করলেই বেরিয়ে যাবে। 2.5 বিঘিতে প্রায় 40 মণ গম হয়। 40 মণের বর্তমান দাম কি সেটা তো হিসাব করলে বেরিয়ে যাবে। আমরা খবর পেয়েছি আমাদের হারিয়াদহ মাঠে একটি গমের অবশিষ্ট অংশ পোড়াতে গিয়ে পাশের জমিতে আগুন ধরেছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শনে পাঠিয়েছি। হয়তোবা পরিদর্শন শেষে আমরা বলতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা কৃষকদেরকে অনুরোধ করব যে এভাবে খোলা মাঠে আগুন নিয়ে আমরা ঝুঁকি না নিতে, কারণ আমরা যদি আগুন লাগিয়ে দিই পার্শ্ববর্তী ফসলের ক্ষতি হতে পারে। একই সাথে জমিতে থাকা যে সকল অণুজীব আমাদের জমির উর্বরতা বৃদ্ধি করে, সে সকল অণুজীব অনেক সময় নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা নিরুৎসাহিত করছি কৃষকদের এভাবে খোলা মাঠে আগুন দেওয়ার জন্য।